আজকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সম্পর্কে কিছু আলোকপাত করব। এই আইন কেন? 2003 সালে যে নাগরিকত্ব আইন পাশ হয়, যে অ্যামেন্ডমেন্ট হয়, সেটা উদ্বাস্তুদের জন্য এক কালো আইন নামে পরিচিত। এরপরে বিভিন্ন উদ্বাস্তু সংস্থা, বাঙালি উদ্বাস্তু সংস্থা বা মতুয়া বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করে। এর পরিপ্রেক্ষিতে 2003 সালে আন্দোলনে আমিও কিন্তু অংশগ্রহণ করেছিলাম। এর পরবর্তীতে 2015 সালে পরে অর্থাৎ 2016 সালের 7ই সেপ্টেম্বর একটি কেন্দ্রীয় সরকারের অর্ডার হয়। এরপরে 2019 সালে এটা পাশ হয়, যা একটি যুগান্তকারী আইন। বিশেষ করে পূর্ববঙ্গের উদ্বাস্তু মানুষরা এবং ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেয়া মানুষরা, তারা এই আইনের বলে তারা নাগরিকত্ব অর্জন করতে পারবে। ফলে শরণার্থীদের জন্য বা পূর্ব বাংলার উদ্বাস্তুদের জন্য ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, ধর্মীয় কারণে ভীত হয়ে, রিলিজিয়াস পারসিকিউশন, এই কারণগুলো যে বললাম, এর ফলে এখানে ভারতে নাগরিকত্ব সুযোগ পাবে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, আফগানিস্তান থেকেও আসা শিখ এবং বৌদ্ধ ধর্মের মানুষরা, বৌদ্ধ, পার্সি, এই মানুষরাও কিন্তু সিটিজেনশিপে সুবিধা পেতে পারে। এখানে ভয়ের কিছু নেই। এখানে বিভিন্ন দেশে নাগরিকত্ব নিতে গেলে আমি কোন দেশে থেকে এসেছি, প্রথম কোন দেশে থেকে এসেছি, আমি আমেরিকা, লন্ডন, সেই দেশের নাগরিকত্ব নিতে গেলে আমি যে দেশ থেকে, অর্থাৎ ভারত থেকে, বাংলাদেশ থেকে, সেই দেশের উল্লেখ করতে হয়। এখানেও শুধু আমি ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এসেছি এই কথাটি উল্লেখ করতে হবে। ফলে সাধারণ মানুষের ভয়ের কোনো বিষয় আমি দেখছি না। এর পরবর্তীতে আমি সিএতে যে অন্য কোনো আপডেট থাকলে সেটা নিয়ে আসবো।